তাড়াতাড়ি একটু প্যাকেট নিয়ে এসো। আর ভাই তুমি একটু দুপুর দোকান থেকে পানটা আনতে ভুলো না। তাই তো আমার সীমাহীন আনন্দে তাই তো আমার সীমাহীন আনন্দে মনটা আমার ঘরে আছে। কিন্তু আমার মন পূর্ণিমা কোলের সাথে সজ্জিত হয়েও এমন মন গুণা হয়ে রয়েছে কেন? এর মরা মনকে যে বাঁচিয়ে তুলবে তারে আসার অপেক্ষায় সে যে পহর গুলো বড় অস্থির হয়ে পড়েছিল। আর এই অস্থির মনকে চঞ্চল করতে আমি এখানে নিয়ে এলাম। সর্বনাশ, বলে গিয়ে ঠ্যাং ভাঙলে তোর বর আমাদের আস্ত রাখবে ভেবেছিস? আস্ত রাখা দূরের কথা রে বোকা, কনের ভাই ভাঙা ঠ্যাং দেখে বর বিয়ে করতে রাজি হবে তো? মুখে যতখানি বলতে পারিস মনে ততখানি জোর রয়েছে তোর বোন। নিশ্চয় আছে রে মেঘদা। তবে আমার মনে হয় বিয়েটা না হয় ভালো ছিল। আচ্ছা পূর্ণিমা, তুই ছেলেটাকে ভালো করে খুঁটিয়ে দেখেছিস? না, মানে আসলে ভালো করে দেখার আর সুযোগ পেলাম কোথায়। ভালো করে দেখলে বিয়ে করতে রাজি হতো তো। কেন পয়সা এখন আর এসব কথা বলে কি লাভ? ও কষ্ট পাবে না বুঝি? আর পার কষ্ট আমাদের আর কি কম কষ্ট হচ্ছে রে ভাই। এমন সুন্দরী বন্ডাল বড়টা কিনা একটা বিচ্ছিরি পাত্র গদার করে। কি আর বলবো রে বোন, চেহারা তো নয় যেন গোবর ঘরে। আর গায়ের রং একেবারে কুচকুচে কালো। একটি চোখ আরো এমনি তেরা। আর একটি পা একবারে লুডো। সে আমেরিকা নয় আছে। ও যেন সত্যিকারের রাজপুত আসছে তোমায় নিতে, আসছে শুভ লগনে তোমায় মালা দিতে। ও যেন সত্যিকারের রাজপুত, ও যেন সত্যিকারের রাজপুত আসছে তোমায় নিতে, আসছে শুভ লগনে তোমায় মালা দিতে, তোমায় মালা দিতে। Just the one সুমন্তর কিছু হয়নি তো দাদা? বলো না তুমি বলো না, মোর কেমন আছে তুমি একটিবার বলো না দাদা। ভালো আছে রে বোন, সুমন্ত ডোবাইতে থাকায় সে এই যাত্রায় বেঁচে গেছে। তাই তো সে আহতর বরযাত্রীদের হাসপাতালে ভর্তি করে নিজে একা আসছে বিয়ে করতে। বর একা আসছে বিয়ে করতে? আপনারা আমায় ক্ষমা করবেন, এমন মর্মান্তিক পরিস্থিতিতে বিয়ে করার ইচ্ছে না থাকলেও শুধুমাত্র পূর্ণিমাকে লগ্ন বসার
কলঙ্ক থেকে বাঁচাতে এবং আপনাদের সামাজিক সম্মান অক্ষুণ্ণ রাখতে আমি একাই বিয়ে করতে আসতে বাধ্য হয়েছি দাদা। অসংখ্য ধন্যবাদ ভাই। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ো তুমি যে বিয়ে করতে আসতে পেরেছো, আমরা তার জন্য কৃতজ্ঞ। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না দাদা, তবে ভাবতে আপনার ভীষণ খারাপ লাগছে। আপনাদের এত আয়োজন আনন্দের এই পরিবেশ সব বোধহয় নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে ভাই? আনন্দ বিয়ে এসবই তো এক আনুষঙ্গিক অঙ্গ, সেগুলো ভেস্তে গেল, আর বিয়েটা তো এখনো ভেস্তে যায়নি। আপনি ঠিক বলেছেন দাদা, তাই আমার অনুরোধ যত শিগগিরই সম্ভব আমাদের এই বিয়ের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করুন, কেননা আজ রাতেই আমি পূর্ণিমাকে নিয়ে যেতে চাই। আজ রাতেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। তবে কি আমার এই অভাগিনী বোনটার বাসর জায়গা হবে না? এতদিন ধরে তিল তিল করে মনের মাঝে জমিয়ে রাখা এত আবেগ, এত আনন্দ সব কি মনের মাঝেই বিলীন হয়ে যাবে? এ সবই আমার ভাগ্য দাদা, আর আমার ভাগ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে আজ পূর্ণিমা বোধহয় ভাগ্যহীনা সাজতে বসেছে। তুমি কি বলছো ভাই? পূর্ণিমা চাইলে ওর একাই ওর বান্ধবীদের নিয়ে বাসর ঘরে আনন্দ করুক। আমি আমার আহত প্রিয়জনদের সুচিকিৎসার ব্যবস্থা করে কাল সকালে না হয় আবার এসে পূর্ণিমাকে নিয়ে যাব। তাতে করে হয় আমার স্বামী তার অসুস্থ আত্মীয় পরিজনদের পাশে বসে সারা রাত জাগবে, আর আমি একা এখানে বাসর ঘরে হৈহুল্লোড় করবো? না না, তাই কি কখনো হয়? আমার স্বামীর প্রিয়জন, সে তো আমারও প্রিয়জন। ঠিক বলেছিস বোন, ঠিক বলেছিস। জীবনে আনন্দ করার সুযোগ হয়তো বা অনেক পাবি বোন, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ জীবনে বড় কম আছে রে বোন, জীবনে বড় কম আছে। তাই তো বলছি বর্ণা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করে তোমরা আমাদের বিদায় দাও দাদা। দেবো দেবো, তাই দেবো রে বোন, তাই দেবো। সুজয়, বিজয়, ওরে তোরা দেরি করছিস কেন? তোরা ওদের মালা বদলের ব্যবস্থা কর। ওরে কোথায় আছিস? রাজা, তোরা উঠবি কর। বিয়ে বন্ধ করুন। আমার নয়তো পুলিশ এলো। কি হয়েছে স্যার? পরে সব বলবো, সে কথা সব আমি পরে বলছি, আগে এই বিয়েটা বন্ধ করুন। কিন্তু বিয়ে না হলে বোনের যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। বিয়েটা হলে তার চেয়েও আপনার বোনের আরো বেশি ক্ষতি হয়ে যাবে। সুপাত্র ভেবে উনি যার গলায় বড় মাল্য তুলে দিতে চাইছেন সে আসলে একজন ঠক। এর আগে 4-4বার বিয়ে করে মোটা টাকা বরপণ নিয়ে বিয়ে মেয়েগুলোকে বিদেশে বিক্রি করে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যা কি সত্যি সেটা থানায় গেলে বুঝতে পারবে। আমার মনে হয় কি কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমরা সমস্ত কিছু জেনে বুঝে ভালো মতো খোঁজ খবর নিয়ে তবে এই বিয়েতে। যা জেনেছেন সবেই শয়তানের সাজানো নাটক। মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর ফাঁস করে এখানে বিয়ে করতে আসাও একটা নতুন এই শয়তানের চাল। সুমন্ত তাহলে সুমন্ত নয়, ওর আসল নাম তুফান মিত্তির। আমি কি শুনলাম দাদা? যে মানুষটাকে নিয়ে আমি এতদিন ধরে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, আমার সেই স্বপ্ন সত্যি আর শুধুমাত্র স্বপ্ন হয়ে রয়ে গেল। যাকে আমি জীবনে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম সেখানে একজনের ঠক প্রবঞ্চক ভালো মানুষের মুখোশ পরে এই শয়তান বহু মানুষকে এর আগে ঠকিয়েছে, বহু মেয়ে জীবন নষ্ট করেছে। তাই তো আমি ওকে অনেক দিন ধরে খুঁজছি। যখন খুঁজে পেয়েছি ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার তুফান মিত্তির। নিয়ে
যাবার আগে ওই শয়তানটাকে আমি একটা উচিত শিক্ষা দিয়ে দিতে চাই। বলো বলো শয়তান, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন তুমি আমার মতো একটা সহজ সরল মেয়ের জীবনকে এভাবে ছেড়ে মেরে চলেছ? কেন তুমি আমাকে অসম্মান করে আমাকে কলঙ্কিত করেছ? বলো, বেশি পুরি ঝাড়বি তো সালা মাথার খুলি উড়িয়ে দেবো। তুই আমার বোনকে ছেড়ে দাও সুমন্ত। সুমন্ত, সুমন্ত নয়! আমার নাম সারা তুফান। আসে বছরে দু একবার করে যখন সারা আছে সবাই ফাঁসে, কিন্তু টের পায় না। আর তাই বলছি, আপনার বোনকে বাংলাদেশে বিক্রি করবো বলে আগাম 25,000 টাকা নিয়ে রেখেছি। এখন ছেড়ে দিলে যে কোথার ছিঁড়ে হয়ে যাবে দাদা। তাই আপনার বোনকে আপনার জন্য কবি কি বলেছেন আমি জানি না, মেলাবেন তিনি মেলাবেন, কেলাবেন তিনি জমিয়ে কেলাবেন। তাই বলছি, বেশি স্ক্রিনিং করলে ছোটা গুলি খুলির মধ্যে চালান করে দেবো। তাই না ডার্লিং? আমি চাই না আমাদের এই বরফনের বিদায়টা রক্তপাতের মধ্য দিয়ে যাওয়া। শুভ কাজে রক্তারক্তি ভালো নয়। বললে কি হয় ডার্লিং, তুমি এই তোমার পুলিশের গুলি খেয়ে রক্ষা পাওয়ার বর্ণ। তাই এখন তোমাকে ছেড়ে দিয়ে নিজেকে ভয়ঙ্কর মাঝে বিপদের খেলার মতো সালা আমি ইডিয়েট তামিল। তুমি চালাকি করো না কেন? তুমি আজ কোনো মতে বাঁচতে পারবে না। চারিদিক থেকে আমি দেখো পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, তিন দিক থেকে তারা ঘিরে ফেলেছে, আর একদিকে আছে উচ্ছলের যমুনা। দরকার হলে ভরা যমুনায় আমি ঝাঁপ দিয়ে পড়বো। তবু সালা আমি কোনো মতে পুলিশের হাতে ধরা দেব না। মিস্টার মিত্তির, এখন বলছি তুমি সারেন্ডার করো, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা গুলি চালাবো। চালান গুলি! কি হলো? চালান! পারবেন না অফিসার, কারণ আমার দিকে গুলি ছুটলে এই মেয়েটাই আগে মরবে। আর আপনার আইন নিশ্চয় চাইবে না একটা ক্রিমিনালকে মারতে গিয়ে একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলতে। মেয়েটাকে বর্ম বানিয়ে একটা দিক আড়াল করলেও বাকি দুটো দিক কিভাবে আড়াল করবে তুফান মিত্তির? বাকি দুটো দিক মানে? হ্যাঁ, আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম তুফান মিত্তির। এর মধ্যে যদি ওই ভদ্র মহিলাকে ছেড়ে দিয়ে সারেন্ডার না করো, তাহলে কিন্তু তোমাকে বুঝিয়ে দেবো ওই ভদ্র মহিলাকে সুরক্ষিত রেখো। তোমার মতো ক্রিমিনালকে ঘায়েল করতে পুলিশের নিশানা কতখানি অভ্যস্ত হতে পারে। হুঁশিয়ার ইন্সপেক্টর, আমার দিকে গুলি চালালে কিন্তু এই মেয়েটাকে আমি সালাম করে রাখবো। আমাকে বাঁচতে দাও, দয়া করে বাঁচতে দাও। নিশ্চয়ই দেব ডার্লিং, তুমি আমায় বাঁচাও, আমি তোমায় বাঁচাবো। চলো চলো, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়ি। না না, আমি ঝাঁপ দেবো না, আমি যে সাঁতার জানি না। আমি তো আছি, তুমি
আমার গলা জড়িয়ে ধরবে